গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো একজন মহিলার জীবনের সবচেয়ে বিশেষ পর্যায়। এই সময়কালে তার পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা প্রায়ই দেখা গেছে যে পরিবার গর্ভাবস্থায় স্তন্যপান করানোর সময় থেকে একজন মহিলার খাদ্যের অনেক বেশি যত্ন নেয়। এমনকি মহিলা নিজেও তার নতুন জীবনে এতটাই নিমগ্ন হয়ে যায় একটি নবজাতকের সাথে যে সে তার নিজের স্বাস্থ্যকে দ্বিতীয় অগ্রাধিকারে রাখে। যাই হোক, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রসবের পরে শক্তি, প্রোটিন এবং অন্যান্য পুষ্টির চাহিদা কমেনি, আসলে বেড়েছে। স্তন্যপান করানোর সময় শিশুর কাছে যে পুষ্টিগুলি প্রেরণ করা হয় তা মায়ের খাদ্য থেকে বা তার নিজের শরীরের মজুদ থেকে আসে। যে সমস্ত মহিলারা তাদের খাদ্য থেকে পর্যাপ্ত শক্তি এবং পুষ্টি পান না, তারা মাতৃত্ব হ্রাসের ঝুঁকিতে রয়েছেন। সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। শক্তি, সিরিয়াল, গম, চাল, বাজরা, রুটি, ওটস ইত্যাদি, তেল, চর্বি। প্রোটিন, দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস, মুরগি, ডাল, বাদাম। ভিটামিন, খনিজ, মৌসুমী ফল ও সবজি। ডায়েট প্ল্যান করার ক্ষেত্রে আর কি মনোযোগ দেওয়া দরকার? বুকের দুধে পর্যাপ্ত ক্যালসিয়াম বজায় রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। দুধ ও দুগ্ধজাত দ্রব্য, জিঞ্জেলি, তিল, বীজ এবং সবুজ শাকসবজি যেমন সরিষা ও ব্রোকলি খান। পানিশূন্যতা রোধ করতে প্রচুর পরিমাণে তরল পান করুন। আসলে প্রতিবার শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় 1 গ্লাস তরল দুধ, জল, রস খাওয়া উচিত। ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা, কফি এবং কোলা পরিমিতভাবে খাওয়া উচিত, প্রতিদিন 2 কাপের বেশি নয়। অ্যালকোহল খাওয়া উচিত নয়, কারণ এটি মায়ের দুধ থেকে শিশুর কাছে পৌঁছায়। সুস্থ খান, সুস্থ থাকুন আপনার সুস্থ ছোট বাচ্চার সাথে।